হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কাল ছিল মোটামুটি 2 বছর। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি মুসলিমদের উপর আপতিত যে ফিতনাগুলো ছিল সেই ফিতনাগুলো শক্তভাবে মোকাবেলা করেছিলেন এবং শুধু ফিতনাগুলোর মোকাবেলা করেন নাই, উনি তৎকালীন 2 সুপার পাওয়ারের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করার মতো সেই সাহস দেখিয়েছিলেন। জেরুজালেম যেহেতু পবিত্র শহর ছিল এবং মুসলিমদের সর্বপ্রথম কিবলা ছিল, এই কারণে এই শহরে রক্তপাত করার ক্ষেত্রে মুসলিমরা একটু দ্বিধান্বিত ছিলেন। এই কারণে এই শহর তারা তুলনামূলক দেরিতে বিজয় করার উদ্যোগ নিয়েছিলেন। মদিনাতে যখন মুসলিমরা অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন এবং শত্রুদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিলেন, ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই পারস্য সম্রাটের যে সাদা প্রাসাদ আছে সেই সাদা প্রাসাদ এবং তার সমস্ত সম্পদ মুসলিমদের হস্তগত হবে। তো এই ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে মুসলিমদের প্রথম নৌবহর তৈরি করা হয় এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে সাগরের মধ্যে যেন মুসলিমদের একটা ঘাঁটি তৈরি হয়, কারণ সাগরের মধ্যে যদি মুসলিমরা প্রভাব তৈরি করতে না পারে তাহলে তাদেরকে রোমানদের আক্রমণের মুখে বারবার পড়তে হবে। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে ইসলামের ইতিহাস নিয়ে ধারাবাহিক আলোচনা করার তৌফিক দান করেছেন। তো গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করব খোলাফায়ে রাশেদা সম্পর্কে আলোচনা। খোলাফায়ে রাশেদা কাদেরকে বলা হয়? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে 4 জন সাহাবী ধারাবাহিকভাবে খলিফা হয়েছিলেন তাদের খিলাফতকে হচ্ছে খোলাফায়ে রাশেদা বলা হয়। তো কেন তাদের খিলাফতকে খোলাফায়ে রাশেদা বলা হয় বা খোলাফায়ে রাশেদার স্পেসিফিক বৈশিষ্ট্য কি, এই ব্যাপারে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে খোলাফায়ে রাশেদা বিভিন্ন বৈশিষ্ট্য এবং কর্মকাণ্ডের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন, অর্থাৎ তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক প্রতিচ্ছবি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনুসরণীয় আদর্শ, আর কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এ ব্যাপারে সবচেয়ে অগ্রগামী ছিলেন খোলাফায়ে রাশেদা। তো খোলাফায়ে রাশেদার সাহাবী 4 জন ছিলেন, যে আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। তো প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলামের প্রথম খলিফা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার মোটামুটি প্রেক্ষাপট এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম একটা প্রচন্ড ধাক্কার সম্মুখীন হন, যে অনেক সাহাবী আসলে মেনে নিতে পারছিলেন না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী উনি এই পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। উনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতে পারেন না, যে তিনি শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন, এ ধরনের কথা বলছিলেন। অনেক সাহাবী হচ্ছে এত বেশি হতাশ হয়ে গিয়েছিলেন যে তারা কি করবেন বুঝতে পারছিলেন না। তো এরকম পরিস্থিতিতে যিনি সর্বপ্রথম ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছিলেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এরকম একটা উঁচু স্থানে দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, যার সার কথা ছিল মোটামুটি এরকম যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত তারা জানুক যে তিনি ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে তাদের জানা উচিত যে আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন এবং জানাজার সালাত এই বিষয়গুলো অনুষ্ঠিত হয়। তো এরপর সর্বপ্রথম যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে নেতৃত্বের প্রসঙ্গ, যে মুসলিমদের এখন নেতৃত্ব কিভাবে চলবে। তো এই ব্যাপারে অনেক সাহাবী চিন্তা করছিলেন যে ইসলামের পূর্বে জাহেলি যুগে যেভাবে আরবদের নেতৃত্ব পরিচালিত হতো গোত্রভিত্তিক, অনেকে সেরকম একটা কাঠামো চিন্তা করছিলেন যে সাহাবীদের মধ্যে যেহেতু 2টা অংশ প্রধান ছিল, একটা হচ্ছে মুহাজিররা আর একটা হচ্ছে আনসাররা। অনেক সাহাবী চিন্তা করছিলেন যে মুহাজিরদের থেকে একজন খলিফা এবং আনসারদের থেকে একজন খলিফা, এভাবে নেতৃত্ব পরিচালনা করা যায় কিনা। বিশেষত আনসার সাহাবীরা এভাবে চিন্তা করছিলেন। তো তারা হচ্ছে একটা ঘরের মধ্যে সমবেত হয়েছিলেন এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন, এবং তারা আলোচনা করছিলেন যে আনসারদের প্রসিদ্ধ নেতা ছিলেন সাহাবী সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু, তাকে আনসারদের নেতা বানানো যায় কিনা। তো এই খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো, তিনি তখন কয়েকজন মুহাজির সাহাবীকে নিয়ে ওই ঘরে উপস্থিত হলেন এবং ওই ঘরে উপস্থিত হয়ে আনসারদের অনেক কর্মকাণ্ডের প্রশংসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের যে ফজিলতগুলো উল্লেখ করেছেন সেগুলো তিনি উল্লেখ করলেন। এরপর তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে মুহাজিররা অগ্রগামী ছিলেন এবং মুহাজিররাই হচ্ছে খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকতর হকদার, এবং তিনি এই 2 নেতৃত্বের এই ধারণাটাও প্রত্যাখ্যান করলেন এবং এই ধারণা নিয়ে আসলেন যে মুসলিমদের খলিফা একজনই হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে
যেমন উম্মত ঐক্যবদ্ধ ছিল, এখন খলিফার অধীনে উম্মত ঐক্যবদ্ধ থাকবে। তো এই ব্যাপারে মোটামুটি সাহাবায়ে কেরাম যখন একমত হয়ে যান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু উবাইদা ইবনে জাররাহ এই দুজনকে পেশ করেছিলেন যে আপনারা এই দুজনের মধ্যে কারো হাতে বায়াত হয়ে যান। কিন্তু ওনারা স্বাভাবিকভাবে বায়াত গ্রহণ করেননি। ওনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতভাবে মুসলিম উম্মার প্রথম খলিফা হয়ে যান। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ওনার সামনে সর্বপ্রথম যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে বড় বড় 3টা ফিতনা ওনাকে মোকাবেলা করতে হয়েছিল। 3টা ফিতনার মধ্যে প্রথম ফিতনাটা ছিল যে মুরতাদদের ফিতনা। আরব উপদ্বীপের এরকম অনেকগুলো গোত্র ছিল যারা অনেক পরে ইসলাম গ্রহণ করেছে, শেষ দিকে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামের উপর তাদের ভিত্তি খুব মজবুত হতে পারেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা খুব দ্রুত ইসলাম ত্যাগ করার ঘোষণা দিয়ে দেয়। ইসলাম ত্যাগ করে তারা মুরতাদ হয়ে যায়, এবং শুধু তারা মুরতাদ হয়ে যায়নি, তাদের মধ্যে অনেকগুলো গোত্র মদিনার বিরুদ্ধে এরকম যুদ্ধ প্রস্তুতি নিয়ে নেয়। আরেকটা ফিতনা ছিল যে আরবের বিভিন্ন গোত্রে তখন অনেক মিথ্যা নবুয়তের দাবিদার ব্যক্তির উত্থান হয়, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার 8-10 জন নেতার মতো চিন্তা করেছিল, এবং তারা ভাবছিল যে যেহেতু তিনি নবুয়তের ঘোষণা দেওয়ার কারণে এত বেশি প্রভাব প্রতিপত্তি অর্জন করেছেন, সুতরাং আমরাও নবুয়তের ঘোষণা দিয়ে দিই। তো এরকম চিন্তা থেকে আরব উপদ্বীপে অনেকজন মিথ্যাবাদী নবুয়তের দাবিদারের উত্থান হয়েছিল। তাদের মধ্যে অনেকের উত্থান হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, যেমন আসওয়াদ আনসি নামের এক ব্যক্তি, এবং তাকে ওই সময়ই হত্যা করা হয়েছিল। এছাড়া মুসাইলামাতুল কাজ্জাব নামের আরেক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়তের দাবি করেছিল। তো তাদের ফিতনা তখন আরো মারাত্মক হয়ে যায়, এবং তারা অনেকেই যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে। এটা ছিল দ্বিতীয় ফিতনা। আর তৃতীয় আরেকটা ফিতনা ছিল যে যাকাত অস্বীকারের ফিতনা। অনেকগুলো আরবের অনেকগুলো গোত্র যাকাত দিতে অস্বীকার করে, তারা ইসলামের অন্য কোনো বিধানকে অস্বীকার করেনি, তারা সালাত সাওম সহ ইসলামের অন্যান্য বিধানকে গ্রহণ করেছিল, কিন্তু যাকাত দিতে অস্বীকার করেছিল যে যাকাত তারা মদিনায় পাঠাবে না। তো এই পরিস্থিতিটা ইসলামের জন্য অনেক বড় প্রতিকূল পরিস্থিতি ছিল, যে দেখা গেছে সমগ্র আরব থেকে মদিনা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং অনেক সাহাবী এই পরিস্থিতিতে হতাশ হয়ে গিয়েছিলেন যে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি হওয়া উচিত। কোন সাহাবী এরকম পরামর্শ দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি নিজের ঘরের মধ্যে প্রবেশ করেন এবং নিজের দরজা বন্ধ করে এরকম আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। এরকম কঠিন পরিস্থিতি ছিল, মদিনা চারদিক থেকে শত্রু বেষ্টিত হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আবার কোন সাহাবী যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে এখনকার প্রতিকূল পরিস্থিতিতে সবগুলো শত্রুর সাথে একসাথে লড়াই করার মতো পরিস্থিতি আমাদের নেই, কাজেই যারা যাকাত অস্বীকার করেছে তাদের সাথে আপাতত আপোষ করে নেওয়া হোক, যে তাদের যাকাত গ্রহণ করা না হোক, অন্য শত্রুদের সাথে মোকাবেলা করা হোক। কিন্তু এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অবস্থান নিয়েছিলেন সেটা হচ্ছে পরিপূর্ণ অনমনীয় অবস্থান এবং আপোষহীন অবস্থান। তিনি এই ঘোষণা দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে একটা ছাগলের বাচ্চা যাকাত দিত, সে যদি ওইটা দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তো এর মাধ্যমে তিনি 3টা ফিতনা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। তো তিনি আসলে কিভাবে ফিতনার মোকাবেলা করেছিলেন? প্রথম যে কাজটা তিনি করেছিলেন সেটা হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাহিনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেছিলেন। এই বাহিনীটা প্রস্তুত করেছিলেন রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য, অর্থাৎ শাম অঞ্চলে রোমানদের যে সমস্ত করদ রাজ্য ছিল, আরব রাজ্যগুলো, তাদের বিরুদ্ধে মুসলিমদের আগে একাধিক যুদ্ধ হয়েছিল, যেমন মুতার যুদ্ধের মতো আরো কিছু যুদ্ধ। তো তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে এই বাহিনীকে উনি প্রেরণ করেন। তো এখানে অনেক সাহাবী বিরোধিতা করেছিলেন, অনেকে বলেছিলেন যে মদিনা এখন শত্রু বেষ্টিত অবস্থায় আছে, আমাদের তো এই অবস্থা নেই যে আমরা এখন বাইরে বাহিনী প্রেরণ করব এবং বাইরে বাহিনী প্রেরণ করে বাইরের শত্রুর সাথে লড়াই করব, এই অবস্থা আমাদের নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমি পেছাতে পারবো না। তো ওই বাহিনীকে উনি প্রেরণ করেন। তো এই বাহিনী হচ্ছে প্রায় 40 দিন পর্যন্ত মদিনার বাইরে থাকে এবং শামের সীমান্তবর্তী বিভিন্ন এলাকাগুলোতে আক্রমণ করে এবং আক্রমণ করে 40 দিন পর মদিনায় ফেরত আসে। তো এই বাহিনী পাঠানোর সবচেয়ে বড় ফলাফল যেটা হয়েছিল যে যারা মদিনাকে দুর্বল ভাবা শুরু করেছিল, যারা ভেবেছিল যে মুসলিমরা দুর্বল হয়ে গেছে এবং বাইরের শত্রুর সাথে লড়াই করার অবস্থা মুসলিমদের নেই, তাদের কাছে এটা একটা মেসেজ গিয়েছিল যে মুসলিমরা এখনো শক্তিশালী অবস্থায় আছে, তারা এতটা শক্তিশালী অবস্থায় আছে যে তারা এখনো রোমানদের সাথে যুদ্ধ করতেছে। তো এরকম ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে এই বাহিনী যখন মদিনা অতিক্রম করছিল তখন মদিনার পাশের অঞ্চলে বেশ কিছু গোত্র, মুরতাদ গোত্র, তারা মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে তারা দেখলো
তখন তারা চিন্তা করলো যে এই বাহিনী তিনি রোমে পাঠাচ্ছেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করার মতো যথেষ্ট শক্তি নিশ্চয়ই তার আছে। এজন্য তারা তৎক্ষণাৎ অস্ত্র পরিত্যাগ করে এবং মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা বাদ দিয়ে দেয়। তো এটা ছিল প্রথম সাফল্য। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ফিরে আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটা বাহিনী নিয়ে বের হয়ে যান এবং সেই বাহিনী নিয়ে মদিনার চারপাশে তিনি মহড়া দিয়েছিলেন, টহল দিয়েছিলেন। তো এটার ফলাফল যেটা ছিল যে মদিনার আশেপাশে অনেকগুলো গোত্র চলে এসেছিল, যে তারা মদিনাকে আক্রমণ করবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তো সেই গোত্রগুলোকে তিনি প্রতিহত করেন এবং মদিনাকে তখন নিরাপদ করেন। তো তখন অনেকেই তাকে নিষেধ করেছিল যে আপনি মদিনার বাইরে যাওয়া এই মুহূর্তে নিরাপদ হবে না, কিন্তু তিনি তাদের কথা শুনেননি। তিনি মদিনার বাইরের অভিযান নিজে পরিচালনা করেছিলেন। তো এটার ফলে মদিনা আপাত দৃষ্টিতে নিরাপদ হয়ে যায়। এরপর তৃতীয় কাজ তিনি যেটা করেন সেটা হচ্ছে আরবের বিভিন্ন অঞ্চলে, দূরবর্তী অঞ্চলগুলোতে যে সমস্ত মুরতাদ গোত্র এবং মিথ্যা নবুয়তের দাবিদারদের উত্থান ঘটেছে তাদের বিরুদ্ধে বাহিনী প্রেরণ করা। তিনি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বমোট 11টি বাহিনী প্রেরণ করেছিলেন বিভিন্ন সাহাবীর নেতৃত্বে। তো এই বাহিনীগুলো এক এক অঞ্চলে যায় এবং এক এক অঞ্চলের এক একটা মুরতাদ গোত্রের বিরুদ্ধে লড়াই করে। তো এই বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল সেটা হচ্ছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রেরিত বাহিনী। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যে আল্লাহ তাআলার তরবারি, এবং উনি ওনার জীবনে কোনো যুদ্ধে হারেননি। তো এই অভিযানগুলোতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্থান হয় একজন ইসলামের শক্তিশালী সিপাহ সালার হিসেবে। উনি অনেকগুলো যুদ্ধ একাই পরিচালনা করেছিলেন এবং সবচেয়ে বড় যে শত্রু ছিল মুসলিমদের তৎক্ষণাৎ নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। এবং মুসাইলামাতুল কাজ্জাব সে বিয়ে করেছিল আরেকজন নবুয়তের দাবিদার মহিলাকে, তার নাম ছিল সাজা। তো এই দুইজন বিয়ে করার পর তাদের বাহিনী ঐক্যবদ্ধ হয়ে তাদের অনেক শক্তিশালী বাহিনী হয়ে গিয়েছিল। তো এই বাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই বাহিনীকে পরাস্ত করেছিলেন। তো এই অভিযানগুলোর মাধ্যমে যেটা স্পষ্ট হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একটা গুণ ছিল যে উনি সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারতেন। তো এই অভিযানগুলোর মাধ্যমে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি নির্বাচন করেছিলেন, যেটা পরবর্তী সময়ে উনি ইসলামের আরো অনেক বড় বড় খেদমত আঞ্জাম দিয়েছিলেন। তো মোটামুটি ছিল সংক্ষিপ্ত অবস্থা এই যে এই অভিযানগুলোর মাধ্যমে তৎক্ষণাৎ যে বড় বড় 3টা ফিতনা দেখা দিয়েছিল সেই 3টা ফিতনাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবেলা করেছিলেন। তো এরপর উনি গুরুত্বপূর্ণ আরেকটা পদক্ষেপ যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে কোরআন সংরক্ষণ করা। যে যুদ্ধটা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হয়েছিল, ইয়ামামার যুদ্ধ, সেখানে প্রায় 700 জন এরকম সাহাবী ইন্তেকাল করেছিলেন যারা ছিলেন কোরআনের হাফেজ। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন যে এভাবে হাফেজ সাহাবীগণ যদি শহীদ হতে থাকেন তাহলে কোরআন বিলুপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো তিনি পরামর্শ দিয়েছিলেন যে কোরআনকে এককভাবে গ্রন্থ আকারে সংকলন করা যায় কিনা। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কোরআন লেখা ছিল এবং সাহাবীদের অন্তরে সেটা মুখস্থ আকারে ছিল, কিন্তু এককভাবে সংকলিত বা একটা কপি হিসেবে সংরক্ষিত ছিল না। তো প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা ইতস্তত করেন, কিন্তু পরবর্তীতে তিনি এই কাজ করার উদ্যোগ গ্রহণ করেন এবং সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের দায়িত্ব প্রদান করেন। তো এই উদ্যোগের মাধ্যমে একক গ্রন্থ হিসেবে কোরআনের সংকলন করা হয়। যে সমস্ত সাহাবীগণ কোরআন নাজিলের সময় উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং তাদের সাক্ষ্যের প্রেক্ষিতে কোরআনকে একক গ্রন্থ হিসেবে সংকলন করা হয়। তো এই একক সংকলনটুকু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। পরবর্তীতে সেটা ওনার পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করা হয়েছিল। তো মোটামুটি এই উদ্যোগগুলো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের প্রথম দিকে নেওয়া। তো ওনার খিলাফতের শেষ দিকে উনি যেটা করেছিলেন যে বড় বড় 2টা শত্রুর বিরুদ্ধে একই সাথে যুদ্ধ শুরু করেছিলেন, আর সেটা ছিল রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। তারা ছিল তখনকার পৃথিবীর 2 সুপার পাওয়ার। তো বলা যেতে পারে 2 সুপার পাওয়ারের সাথে তিনি একসাথে যুদ্ধ শুরু করেছিলেন। তো আমরা যদি পারস্য সাম্রাজ্যের যুদ্ধগুলোর দিকে একটু দেখি, পারস্য সাম্রাজ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সম্রাট ছিল তার নাম ছিল খসরু পারভেজ, এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠির সাথে অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছিল। সে চিঠি ছিঁড়ে ফেলেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল্লাহ তাআলা তার সাম্রাজ্যের এরকম অবস্থা করবেন যেরকম অবস্থা সে আমার চিঠির সাথে করেছে, এবং এই ভবিষ্যৎবাণী অল্প দিনের মধ্যে বাস্তবায়িত হয়েছিল। তার পুত্র নরসেরওয়া তাকে হত্যা করেছিল। পরে সে ইরানের মসনদে আরোহণ করেছিল, এবং শুধু আরোহণ করেনি, সে তার বংশের আর যত পুরুষ ছিল সবাইকে হত্যা করেছিল। অর্থাৎ আর যত ব্যক্তি সম্ভাব্য ছিল যে তারা সম্রাট হতে পারে সবাইকে নরসেরওয়া হত্যা করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এর অল্পকাল পরে নরসেরওয়া নিজেও মারা যায়, এবং মারা যাওয়ার ফলে যেটা হয় যে পারস্যের সাম্রাজ্যে বসার মতো যোগ্য আর কোনো ব্যক্তি অবশিষ্ট থাকে না। তো তখন
মহিলাদের একটা শাসন চলে আসে, যে দুইজন মহিলা হচ্ছে পারস্য সাম্রাজ্য শাসন করতে থাকেন এবং সাম্রাজ্যের ভিতর একের পর এক বিদ্রোহ চলতে থাকে। এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকে। তো এই অস্থিতিশীল পরিস্থিতিতে পারস্য সাম্রাজ্যের বেশ কিছু করদ রাজ্য ছিল, যেগুলোর কথা আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। বেশ কিছু করদ আরব রাজ্য ছিল, তারা হচ্ছে তখন বিদ্রোহ ঘোষণা করে, পারস্যদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তারা স্বাধীন হয়ে যায়। তো এরকম একটা গোত্রের অধিপতি ছিলেন যে মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবম হিজরিতে মদিনায় এসেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই পরিস্থিতিতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান, চিঠি পাঠিয়ে সাহায্য চান। তো এই চিঠির পরিপ্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী প্রেরণ করেন। তো বাহিনী প্রেরণ করার আগে তিনি তদন্ত করেন, খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব যে তার যথেষ্ট সামর্থ্য আছে পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করার। তো তারপর তিনি চিঠির পরিপ্রেক্ষিতে সেখানে বাহিনী প্রেরণ করেন এবং সেই বাহিনীর একটা বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে আরেকটা বাহিনী প্রেরণ করেন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তো এই বাহিনীগুলো একত্রিত হয় এবং পারস্যদের তখনকার যে স্থানীয় গভর্নর ছিল তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। তো এখানে ধারাবাহিকভাবে অনেকগুলো যুদ্ধ হয়েছিল, আমরা সবগুলো যুদ্ধের বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। তো ধারাবাহিকভাবে বেশ কিছু যুদ্ধের মাধ্যমে তারা ইরানের যে উপকূলীয় অঞ্চল ছিল, যে আরব গোত্রগুলো ছিল, সেই আরব গোত্রগুলোকে ইরানের অধীনতা থেকে স্বাধীন করে নেয় এবং তারা একটা বড় শহর বিজয় করেছিল, যে শহরটার নাম ছিল হীরা, এবং হীরাকে তারা তাদের তৎক্ষণাৎ কেন্দ্র বানিয়ে নেয়। তো হীরা বিজয়ের মাধ্যমে মুসলিমরা সেখানে আপাত দৃষ্টিতে একটা সাফল্য পেয়েছিলেন। তো এরপরও যুদ্ধের ধারাবাহিকতা অব্যাহত ছিল। তো এরপর ইরানের যুদ্ধের প্রেক্ষিতে আমরা একটু পড়ে যাচ্ছি। এখন আমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধগুলোর দিকে চলে যাই। তো যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, একই সময় রোমানদের বিরুদ্ধেও যুদ্ধ অব্যাহত ছিল। তো এই সময়ে রোমানরা হচ্ছে অনেক বড় একটা বাহিনী সংগঠিত করে এবং সেই বাহিনী নিয়ে আরবে সীমানায় চলে আসে। তো তখন মুসলিমদের যিনি নেতা ছিলেন তারা চিঠি লিখেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমাদের সাহায্যের প্রয়োজন। তো এই পরিপ্রেক্ষিতে আমর ইবনে আস, ওয়ালিদ ইবনে উকবা এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ওনারা ছিলেন ওই যুদ্ধের নেতৃত্বে। তো ওনাদের চিঠির পরিপ্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন যে তিনি যেন হীরা থেকে রোমান সাম্রাজ্যের দিকে চলে যান, অর্থাৎ শামের দিকে চলে যান। তো হীরা থেকে শামে যাওয়ার, বা বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত অঞ্চল যেটা, সেখান থেকে শামে যাওয়ার রাস্তা ছিল অনেক দীর্ঘ। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মরুভূমির মধ্য দিয়ে একটা অপ্রচলিত রাস্তায় রওনা হন, যেই রাস্তায় সাধারণত মানুষ যাওয়ার সাহস করতো না। এই অপ্রচলিত রাস্তায় কয়েক সপ্তাহের মধ্যে উনি শামে পৌঁছে যান। তো শামে পৌঁছার পর রোমানদের যে বড় বাহিনী এসেছিল সেই বাহিনীর সাথে ওনার যুদ্ধ হয়। এই যুদ্ধকে বলা হয় আজনাদাইনের যুদ্ধ। তো আজনাদাইনের যুদ্ধ ছিল তখনকার রোমানদের সাথে হওয়া সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে রোমানদের বাহিনীকে উনি পরাস্ত করেন এবং পরাস্ত করার পর তার সামনে একটা বিশাল এলাকা উন্মুক্ত হয়ে যায় বিজয় করার জন্য। তো এখানে ইতিহাসে একটু মতভেদ আছে। ইতিহাসে অধিকাংশ ঐতিহাসিক যেটা উল্লেখ করেছিলেন যে আজনাদাইনের যুদ্ধের পর মুসলিমরা একের পর এক শহর বিজয় করতে থাকেন। তবে কোনো কোনো ঐতিহাসিক, যেমন পাকিস্তানের মাওলানা ইসমাইল রেহান হাফিজাহুল্লাহ, উনি উল্লেখ করেছেন যে না, সেখানে একটা যুদ্ধ হয়নি, সেখানে দুইটা যুদ্ধ হয়েছিল। রোমানদের সাথে বড় যে যুদ্ধ হয়েছিল সেটাকে উনি উল্লেখ করেছেন যে ইয়ারমুকের ময়দানে যুদ্ধটা হয়েছিল, এবং উনি সেটাকে উল্লেখ করেছেন যে প্রথম ইয়ারমুকের যুদ্ধ হিসেবে। আর উনি আজনাদাইনের যুদ্ধকে উল্লেখ করেছেন যে মুসলিমদের সম্মিলিত বাহিনীর সাথে আজনাদাইনের যুদ্ধ হয়নি, বরং শুধুমাত্র খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে রোমানদের একটা বাহিনীর যুদ্ধ হয়েছিল। এটা ছিল আজনাদাইনের যুদ্ধ। তো যেটাই হোক, ঘটনা মোটামুটি এরকমই ছিল। সেটা আজনাদাইনের যুদ্ধ হোক অথবা প্রথম ইয়ারমুকের যুদ্ধ হোক, মুসলিমদের কয়েকটা বাহিনী একত্রিত হয়ে যায় এবং রোমানরাও কয়েকটা বাহিনীতে বিভক্ত হয়েছিল, তারাও আবার সবগুলো বাহিনী একত্রিত হয়ে যায়। একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে মুসলিমদের একক কোনো নেতা ছিল না, যেহেতু মুসলিমরা কয়েকটা বাহিনীতে বিভক্ত হয়ে কয়েকজন সাহাবীর অধীনে অগ্রসর হয়েছিলেন। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবীদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে আমি এই যুদ্ধে আপনার যদি সম্মত থাকেন তাহলে আমি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করব। তখন অন্যদের সম্মতিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের নেতৃত্ব ভার গ্রহণ করেছিলেন। এবং এই যুদ্ধ চলা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনায় ইন্তেকাল করেছিলেন। তো ওনার খেলাফতের সময়কাল ছিল মোটামুটি 2 বছর। তো অত্যন্ত সংক্ষিপ্ত সময় ছিল, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি মুসলিমদের উপর যে আপতিত বিপদগুলো ছিল, আপতিত যে ফিতনাগুলো ছিল, সেই ফিতনাগুলো শক্তভাবে মোকাবেলা করেছিলেন। এবং শুধু ফিতনাগুলোর মোকাবেলা করেন নাই, উনি তৎকালীন 2 সুপার পাওয়ারের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করার মতো সেই সাহস দেখিয়েছিলেন। তো এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বুঝতে পারেন যে তার এই অসুস্থতার পর
হয়তো এটাই তার শেষ অসুস্থতা হবে। তো অন্তিম মুহূর্তে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মুসলিমদের খিলাফতের দায়িত্ব মুসলিম উম্মার উপর ছেড়ে না দিয়ে তিনি পরবর্তী খলিফা মনোনীত করতে চেয়েছিলেন। তো এ ব্যাপারে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করেন এবং পরামর্শক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ের সবচেয়ে সম্মানিত সাহাবী, সম্মানিত ব্যক্তিদের অন্যতম ছিলেন। তো সাহাবীদের সাথে পরামর্শের ভিত্তিতে তিনি পরবর্তী খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন এবং এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইন্তেকাল করেন এবং ওনাকে ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যেখানে দাফন করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায়, সেখানে ওনার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তো এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবী হিসেবে উনি তুলনামূলক দেরিতে ইসলাম গ্রহণ করেছিলেন, যে উনি নবুয়তের ৬ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু উনি ছিলেন এমন সাহাবী যার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলিমরা অনেক বেশি শক্তিশালী হয়েছিল। তার ইসলাম গ্রহণের পরই সর্বপ্রথম মুসলিমরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পেরেছিল কাবা ঘরের সামনে, এবং তিনি ছিলেন সেই অল্প সংখ্যক মানুষদের অন্যতম যারা গোপনে হিজরত না করে প্রকাশ্যে হিজরত করেছিলেন। তো তার মাধ্যমে আল্লাহ তাআলা যেরকম দিনের অনেক বড় বড় খেদমত নিয়েছেন, তিনি অনেক বীর যোদ্ধা ছিলেন, অনেক বড় বড় যুদ্ধে তার মাধ্যমে আল্লাহ তাআলা খেদমত নিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হন, তখন মুসলিমরা দুইটা ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করছে, একটা হচ্ছে পারস্যের সঙ্গে, আরেকটা হচ্ছে রোমানদের সঙ্গে। তো উনি খলিফা হওয়ার পর উনি সর্বপ্রথম যেটা চিন্তা করেন যে রোমানদের বিরুদ্ধে শামে মুসলিমরা যে যুদ্ধ করছে সেখানে মুসলিমদের একক নেতৃত্বের প্রয়োজন। এই কারণে তিনি এই বার্তা শামের মুসলিমদের কাছে পাঠিয়ে দেন যে তারা যেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সমগ্র শামের নেতা হিসেবে গ্রহণ করে নেয়। তো তিনি খলিফা হওয়ার পর মুসলিমদের যে বিজয় অভিযান ছিল শামে, সেটা অব্যাহত থাকে। মুসলিমরা একের পর এক শহর জয় করে নিতে থাকে। এক পর্যায়ে তারা দামেস্ক শহর জয় করে এবং দামেস্ক থেকে অগ্রসর হয়ে হিমস শহর পর্যন্ত পৌঁছে যায়। তখন সমগ্র শামের মধ্যে শুধুমাত্র দুইটা শহর এরকম ছিল যেগুলো মুসলিমরা জয় করার বাকি ছিল। একটা হচ্ছে জেরুজালেম শহর, আর আরেকটা হচ্ছে আন্তাকিয়া শহর। তো তখন বাইজান্টাইনরা বা রোমানরা পিছু হটতে হটতে আন্তাকিয়া শহর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো আন্তাকিয়া শহরকে কেন্দ্র করে তারা আবার সংঘবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে। তো এই পরিস্থিতিতে যখন তারা অনেক বড় বাহিনীকে সংগঠিত করেছিল, তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই বাহিনীর বিরুদ্ধে ওই জায়গাতে গিয়ে যুদ্ধ করার মতো অবস্থায় মুসলিমরা নেই। তখন মুসলিমরা আবার পিছিয়ে আসা শুরু করেন। তারা শামের একটার পর একটা শহর ছেড়ে দিতে থাকেন, যে শহরগুলো তারা বিজয় করেছিলেন সেই শহরগুলো ছেড়ে দিতে থাকেন। এবং শুধু শহর ছেড়ে দেননি, ওই শহরের অমুসলিমদের থেকে তারা যে জিজিয়া সংগ্রহ করেছিলেন সেটাও অমুসলিমদেরকে ফেরত দিতে থাকেন। এভাবে তারা পিছিয়ে আসতে আসতে আবার ইয়ারমুকের ময়দান পর্যন্ত চলে আসেন। তো ইয়ারমুকের ময়দানে তাদের আবার যুদ্ধ হয় রোমানদের সাথে, এবং এই যুদ্ধে মুসলিমদের বাহিনী ছিল অলমোস্ট ৩৬,০০০-এর মতো, এবং রোমানদের সৈন্য সংখ্যা ছিল বিভিন্ন বর্ণনা মতে আসছে যে প্রায় ২ লক্ষের অধিক। তো এরকম বিশাল বাহিনী দেখে মুসলিমদের মধ্যে অনেকে ভয় পেয়ে যান, কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিমদেরকে বারবার অভয় দিয়েছিলেন যে মুসলিমরা কখনো সংখ্যাধিক্যের কারণে বিজয়ী বা পরাজিত হয় না, বরং মুসলিমরা আল্লাহ তাআলার সাহায্যে বিজয়ী হয়। তো শেষ পর্যন্ত এই ময়দানে তার সাথে আবারও যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ দীর্ঘ ৬ দিন পর্যন্ত স্থায়ী হয়, এবং ৬ দিনের যুদ্ধ শেষে বাইজান্টাইনরা পরাজিত হয় এবং মুসলিমরা বিজয়ী হন। তো এরপর শামে মুসলিমদের বিজয়ের পথে আর ওইরকম কোনো বাধা থাকেনি। মুসলিমরা এরপর আবার সেই শহরগুলো, শামের শহরগুলো পুনর্দখল করতে থাকেন। তারা দামেস্ক, হিমস হয়ে একদম আন্তাকিয়া শহর পর্যন্ত বিজয় করেন। শুধুমাত্র তাদের বাকি ছিল জেরুজালেম শহর। তো এরপর মুসলিমরা জেরুজালেম শহরের দিকে মনোনিবেশ করেন। তো জেরুজালেম যেহেতু পবিত্র শহর ছিল এবং মুসলিমদের সর্বপ্রথম কেবলা ছিল, এই কারণে এই শহরে রক্তপাত করার ক্ষেত্রে মুসলিমরাও একটু দ্বিধান্বিত ছিলেন। এই কারণে এই শহর তারা তুলনামূলক দেরিতে বিজয় করার উদ্যোগ নিয়েছিলেন। তো জেরুজালেম পর্যন্ত যখন মুসলিমরা পৌঁছে যান, তখন জেরুজালেমের শহরের যারা পাদ্রী ছিল এবং শহরের যারা শাসক ছিল তারা অস্ত্র সমর্পণ করতে রাজি হয়ে যায়, কিন্তু এর জন্য তারা একটা শর্ত দেয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখান পর্যন্ত জেরুজালেম শহর পর্যন্ত সফর করে আসতে হবে। তো এর কারণ ছিল মোটামুটি এরকম যে খ্রিস্টানদের তখনকার বড় বড় পাদ্রীরা জেরুজালেম শহরে বাস করত, এবং খ্রিস্টানদের যে ধর্মীয় কিতাবগুলোতে সেখানে অনেক ভবিষ্যৎবাণী করা আছে যে জেরুজালেম শহর যার দ্বারা বিজয়ী হবে তার এরকম অনেক বৈশিষ্ট্য বর্ণনা করা আছে। তো তারা দেখতে চাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই বৈশিষ্ট্যগুলো মিলে কিনা। তো যখন সাহাবীদের পক্ষ থেকে চিঠি মদিনায় আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শ নিলেন যে এই অবস্থায় আমাদের কি করা উচিত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক সাহাবী পরামর্শ দিলেন যে আপনার যাওয়া উচিত হবে না, কারণ হতে পারে তারা কোনো ষড়যন্ত্র করবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
ওনার কাছে সবচেয়ে প্রায়োরিটি ছিল যে জেরুজালেম শহর যেন রক্তপাতহীনভাবে বিজয় হয়। এই কারণে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি জেরুজালেম যাবেন। এবং ওনার এই জেরুজালেম যাত্রা ইতিহাসে অনেক প্রসিদ্ধ যে উনি মাত্র একজন গোলামকে সাথে নিয়েছিলেন। ওনাদের সফরের জন্য মাত্র একটা উট ছিল, যেই উটের মধ্যে উনি এবং ওনার গোলাম পালাক্রমে আরোহণ করতেন। যে কখনো উনি আরোহণ করতেন, ওনার গোলাম উটের রশি ধরতো, আর কখনো ওনার গোলাম আরোহণ করতো, উনি উটের রশি ধরতেন। এভাবে ওনারা যাত্রা করেছিলেন। এবং ওনার পরনে ছিল এমন পোশাক যে পোশাকের মধ্যে অনেকগুলো তালি মারা ছিল। তো এই রকম জীর্ণশীর্ণ অত্যন্ত সাধারণ বেশভূষায় উনি জেরুজালেমের দিকে যাত্রা করেন এবং জেরুজালেম শহরে পৌঁছে যান। তো ওইখান পর্যন্ত যখন পৌঁছে যান তখন ওইখানে থাকা সাহাবিরা ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য বের হয়ে আসেন এবং বের হয়ে এসে ওনাকে বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি যে পোশাক পরে আছেন এই পোশাক তো এখানে অত্যন্ত সাধারণ পোশাক হিসেবে গণ্য হয়। এখানকার মানুষরা তো এমন মানুষ যারা মানুষের বাহ্যিক বেশভূষা দেখে তাকে সম্মান দেয়। আপনি যদি এই পোশাকে এখানে থাকেন মানুষজন তো আপনাকে সম্মান দিবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেটা ওনার একটা বিখ্যাত উক্তি, যে আমরা এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। সুতরাং যতদিন আমরা ইসলামের মধ্যে সম্মান খুঁজবো ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত রাখবেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে সম্মান খুঁজবো তখন আল্লাহ তাআলা আমাদেরকে অপদস্থ করবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এই চালচলন পরিত্যাগ করতে বা ওনার চালচলন পরিবর্তন করতে উনি রাজি হননি। সাধারণ পোশাকে উনি জেরুজালেম শহরে গিয়েছিলেন এবং ওনার পোশাক অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো এটা ধোয়ার জন্য ওনাকে একটা ভালো পোশাক দেওয়া হয়েছিল। উনি ওই পোশাক পরেছিলেন এবং ওনার পুরনো পোশাকটা ধুয়ে দিয়েছিল। যখন ওনার পুরনো পোশাকটা শুকিয়ে গিয়েছিল উনি আবার সেই পুরনো পোশাকটা পরিধান করেছিলেন এবং ওনার সেই নতুন পোশাকটা ছেড়ে দিয়েছিলেন। তো এরকম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। তো যাই হোক, এরপর আলাপ আলোচনা হয়েছিল এবং আলাপ আলোচনার মাধ্যমে জেরুজালেম শহর যারা নিয়ন্ত্রণ করত তারা শহরের কর্তৃত্ব ছেড়ে দিতে রাজি হয় এবং সেখানে মুসলিমদের সাথে সন্ধি হয়। সেখানে অনেকগুলো শর্তের মধ্যে এরকম ছিল যে খ্রিস্টানদেরকে এখানে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে, তাদের যে পুরনো উপাসনালয়গুলো ছিল, যে গির্জাগুলো ছিল, সেগুলোর কোনো ক্ষতি করা হবে না। এরকম অনেক শর্তের বিনিময়ে জেরুজালেম শহর তারা ছেড়ে দেন। তো এভাবে জেরুজালেম শহর ছেড়ে দেওয়ার মাধ্যমে মোটামুটি সমগ্র শাম অঞ্চল মুসলিমদের অধীনে চলে আসে। তো এই ঘটনাগুলো মোটামুটি 15 থেকে 17-18 হিজরি পর্যন্ত এর মধ্যে সমগ্র শাম মুসলিমদের অধীনে চলে আসে। তো এখন আমরা আবার সেই পারস্যের আলোচনায় চলে যাচ্ছি। এতদিন যে শামের যুদ্ধগুলো চলেছিল, পারস্যের যুদ্ধগুলো একই সময় চলেছিল। যদি আমরা আলোচনার সুবিধার্থে দুইটাকে আলাদাভাবে আলোচনা করছি, তবে দুইটা কিন্তু আলাদা সময় ঘটেনি, একই সময়ে ঘটছিল। তো হিরা শহর থেকে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন, এরপর সেখানকার যুদ্ধগুলোর দায়িত্ব মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই পরিচালনা করেছিলেন। কিন্তু এক পর্যায়ে পারস্যরা কিছুটা সংগঠিত হয়ে ওঠে এবং তারা বড় অভিযান পরিচালনা করার প্রস্তুতি নেয়। তখন মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সফর করে মদিনায় চলে আসেন এবং মদিনায় এসে তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চেয়েছিলেন যে ওইখানে যেন আরো বড় বাহিনী প্রেরণ করা হয়। তখন মদিনা থেকে মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্যের জন্য বাহিনী প্রেরণ করা হয়েছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তো সেই বাহিনী যখন সেখানে যায় তখন মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক যুদ্ধ হয়েছিল পারস্যের বাহিনীর সাথে এবং শেষ পর্যন্ত পারস্যের যুদ্ধ অসমাপ্ত এরকম একটা অবস্থায় মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এরপর সর্বসম্মতিক্রমে মুসলিমদের নেতা হন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মুসলিমদের অগ্রাভিযান অব্যাহত রাখেন এবং কাদেসিয়া নামক ময়দান পর্যন্ত উনি পৌঁছে যান। সেখানে পৌঁছে উনি শিবির স্থাপন করেন। তো তখন পারস্য সাম্রাজ্য কিছুটা স্থিতিশীল হয়ে ওঠে। স্থিতিশীল হয়ে ওঠার প্রেক্ষাপট ছিল এরকম যে তারা তাদের বংশের একজন ব্যক্তি ইয়াজদারগিদ, সে ছিল একজন নৌজওয়ান ব্যক্তি, তার হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং সে তুলনামূলকভাবে পারস্যের যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতার অবসান ঘটিয়ে সে অনেকটা স্থিতিশীল অবস্থায় পারস্য সাম্রাজ্যকে নিয়ে আসতে সক্ষম হয় এবং তার অধীনে পারস্য সাম্রাজ্য যথেষ্ট স্থিতিশীল হয়ে ওঠে। তো তখন মুসলিমরা কাদেশিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং তারা তাদের একটা প্রতিনিধি বাহিনীকে পারস্য সাম্রাজ্যের যে রাজধানী ছিল মাদায়েনে, সেই মাদায়েন শহরে ইয়াজদারগিদের কাছে পাঠিয়েছিলেন। তো সেই বাহিনীর নেতা ছিলেন নুমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেখানে ইয়াজদারগিদের সাথে তাদের কথোপকথন হয় এবং পারস্য সম্রাট তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখানোর চেষ্টা করে, সম্পদের লোভ দেখানোর চেষ্টা করে যে তোমরা তো এমন জাতি ছিলে, তোমরা বিভিন্ন সময় এখানে আক্রমণ করতে সম্পদের লোভে, আমি তোমাদেরকে 2 জোড়া করে কাপড় এবং অনেকগুলো করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিব, তোমরা তোমাদের আরবে চলে যাও। কিন্তু তখন মুসলিমরা তারা যে উদ্দেশ্যে এসেছিলেন সেটা সম্রাটের সামনে পেশ করেন যে আমরা তো আপনার কাছে ইসলাম নিয়ে এসেছি, আমরা অন্য কোনো কিছুর জন্য আসি নাই। তো শেষ পর্যন্ত যখন তাদের একাধিকবার আলোচনা হয়, তো আলোচনা শেষ পর্যায়ে পারস্য সম্রাট প্রচন্ড রেগে যায়
যে সেটা সহ্য করতে পারছিল না যে আরবের মানুষরা, যাদেরকে আমরা সবসময় নিচু চোখে দেখে আসতাম, যাদেরকে আমরা দেখতাম এমন জাতি হিসেবে যে তারা আমাদের মোকাবেলা অত্যন্ত নিচু জাতি, তারা এখন আমাদের সাথে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে এবং তারা আমাদেরকে এই প্রস্তাব দিচ্ছে যে আমরা যেন তাদের অধীন হয়ে যাই, তাদেরকে জিজিয়া দিই। এই প্রস্তাব হচ্ছে সে সহ্য করতে পারেনি, সে প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সেই মুসলিমদের প্রতিনিধি বাহিনীকে সেখান থেকে বের করে দেয়। এবং বের করার পূর্বে সে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো মাটি উঠিয়ে মুসলিমদের যে নেতা ছিলেন নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাথায় উঠিয়ে দেয়, দিয়ে বলে যে তুমি এটা নিয়ে চলে যাও, এটা দিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তো তখন মুসলিমরা এটাকে চিন্তা করেছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইশারা যে এই অঞ্চলের মাটি আল্লাহ তাআলা মুসলিমদেরকে দান করেছেন, অর্থাৎ মুসলিমদেরকে এখানে বিজয় দান করবেন। তো এরপর পারস্য সম্রাট হচ্ছে, পারস্যের বিখ্যাত সেনাপতি ছিল রুস্তম, সেই রুস্তমের অধীনে এক বিশাল বাহিনী প্রস্তুত করে এবং যে বাহিনী ছিল মোটামুটি পারস্য সাম্রাজ্যের সমস্ত শক্তিকে একত্রিত করে সেই বাহিনী কাদেসিয়ার দিকে চলে আসে এবং কাদেসিয়ার ময়দানে তারা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মুখোমুখি হয় এবং যে যুদ্ধকে কাদেসিয়ার যুদ্ধ বলা হয়। তো এই যুদ্ধ দীর্ঘ সময় পর্যন্ত, কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং এই যুদ্ধের মধ্যে প্রথম কয়েকদিন পর্যন্ত মুসলিমদের সেরকম আপাত দৃষ্টিতে কোনো বিজয় দেখা যাচ্ছিল না। তো শেষ পর্যন্ত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদেরকে আবার এরকম উৎসাহ দিয়েছিলেন, উৎসাহ দিয়ে ময়দানের মধ্যে প্রেরণ করেছিলেন এবং চূড়ান্ত আক্রমণ করেন। সেই চূড়ান্ত আক্রমণে পারস্য বাহিনী পরাজিত হয়ে যায়, পরাজিত হয়ে তারা পালিয়ে যায় এবং মুসলিমরা তাদেরকে কাদেশিয়া থেকে ধাওয়া করতে থাকেন। ধাওয়া করতে করতে তারা দজলা নদীর তীর পর্যন্ত পৌঁছে যান। তো তখন পারস্য সম্রাট তার সাম্রাজ্য ছেড়ে যখন মুসলিম বাহিনীকে আসতে দেখে সে তার প্রাসাদ ছেড়ে পালিয়ে যায় এবং তার সাথে বিপুল পরিমাণ সৈন্য সামন্ত এবং লোকজন নিয়ে সে তার প্রাসাদ ছেড়ে সে পালিয়ে যায়। তো মুসলিমরা যখন দজলা নদীর তীরে পৌঁছে যান তখন দজলা নদী পার হওয়ার যত ব্যবস্থা ছিল সেগুলো পারস্যরা সরিয়ে ফেলেছিল, সেখানে পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এমনকি কোনো নৌকা বা নৌযানও সেখানে ছিল না। তখন মুসলিমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে তাদের ঘোড়াগুলোকে দজলা নদীর উপর ছুটিয়ে দিয়েছিলেন এবং ঘোড়াগুলো এমন অবস্থায় দজলা নদী পার হয়ে গিয়েছিল যে ঘোড়ার খুরগুলো পর্যন্ত পানিতে ভিজে নাই। তো এই দৃশ্য দেখে প্রাসাদের যারা অবশিষ্ট ছিল তারা সবাই পালিয়ে যায় এবং মুসলিমরা সম্পূর্ণ খালি প্রাসাদের মধ্যে প্রবেশ করেন এবং এর মাধ্যমে দীর্ঘ সময় আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, মদিনাতে যখন মুসলিমরা অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন, অত্যন্ত নির্যাতিত অবস্থায় ছিলেন এবং শত্রুদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিলেন, ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই পারস্য সম্রাটের যে সাদা প্রাসাদ আছে সেই সাদা প্রাসাদ এবং তার সমস্ত সম্পদ মুসলিমদের হস্তগত হবে। তো এই ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং পারস্য সাম্রাজ্য মুসলিমদের পুরোপুরি অধীনস্থ হয়ে যায়। তো এরপর পারস্য সাম্রাজ্যের অল্প কিছু অঞ্চল বাকি ছিল, কিন্তু পারস্য সাম্রাজ্যের যে কেন্দ্র মাদায়েন এবং তার যে রাজপ্রাসাদ ছিল সেগুলো মুসলিমদের অধীনে চলে যায়। সেখান থেকে বিপুল পরিমাণ গনিমতের সম্পদ মুসলিমরা অর্জন করেন এবং মুসলিমদের মধ্যে এরকম দেখা যাচ্ছিল যে এই পরিমাণ সম্পদ তারা জীবনে কখনো দেখেননি, কিন্তু কোনো মুসলিম সৈন্য আমানতের কোনো খেয়ানত করছিলেন না। তারা যেখানে যে মূল্যবান জিনিস পাচ্ছিলেন সেটাকে একত্রিত করে তাদের নেতা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর গনিমতের সম্পদ থেকে 5 ভাগের 1 ভাগ পৃথক করে মদিনাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এর মাধ্যমে মোটামুটি পারস্য বিজয় মুসলিমদের সম্পন্ন হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিমদের যে প্রতিপক্ষ ছিল 2 সুপার পাওয়ার, তাদের মধ্যে পারস্যদেরকে সম্পূর্ণ পরাজিত করা যায় এবং রোমান সাম্রাজ্যকে যদিও পরাজিত করা যায়নি, কিন্তু রোমান সাম্রাজ্যের অধীন যে বিশাল শাম অঞ্চল ছিল সেই অঞ্চলগুলো মুসলিমদের বিজয় সমাপ্ত হয়ে যায়। তো এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খুব বেশি বিজয় অভিযান পরিচালনা করতে আগ্রহী ছিলেন না, কিন্তু কোনো কোনো সাহাবী যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মিশর বিজয় করার জন্য খুবই আগ্রহী। তিনি মিশর অনেকবার ভ্রমণ করেছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে মিশর অঞ্চলটা যেন মুসলিমদের অধীনস্থ হয়ে যায়। তো মিশর অঞ্চলটাও তখন ছিল রোমান সাম্রাজ্যের অধীন এবং রোমানদের অধীন একজন গভর্নর মিশর শাসন করত। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার খলিফাকে পিরাপিরি করতে থাকেন যে তিনি যেন মিশর বিজয়ের অনুমতি দান করেন এবং এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলে তিনি তার বাহিনী নিয়ে মিশরের অভিমুখে অগ্রসর হন। তো এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন যে মিশর হয়তো এই মুহূর্তে বিজয় করা ঠিক হবে না। তিনি আবার আরেকটা চিঠি পাঠিয়েছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনি যেন তার বাহিনী নিয়ে পিছিয়ে চলে আসেন, কিন্তু এই চিঠি যতক্ষণে তার কাছে পৌঁছায় ততক্ষণে মুসলিম বাহিনী মিশরে পৌঁছে গেছে। তো এই কারণে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সঙ্গত মনে করেননি যে তারা সেখান থেকে পিছিয়ে আসবেন। তো তারপর মিশরের সমস্ত শহরও মুসলিমরা একে একে বিজয় করে নেন এবং মিশরের যে গভর্নর ছিল সেই মিশরের গভর্নর আগে থেকে ইসলামের প্রতি অনেকটুকু অনুরক্ত ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন তার কাছে পৌঁছেছিল সে চিঠির প্রতি অত্যন্ত সম্মানজনক আচরণ করেছিল, কিন্তু সে নিজে মুসলিম হয়নি। কিন্তু সে রোমান সম্রাটের নির্দেশে অনিচ্ছা সত্ত্বেও মুসলিমদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয় এবং যুদ্ধে সে
তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি, মুসলিমরা সহজেই বিজয়ী হন এবং এভাবে মিশরও মুসলিমদের অধীনে চলে আসে। তখন মিশরে মুসলিমরা নতুন একটা শহর প্রতিষ্ঠা করেন, যেটাকে বলা হয়েছে ফুস্তাত শহর, এবং ফুস্তাত শহরে তারা মুসলিমদের রাজধানী স্থাপন করেন। তো এভাবে মিশরও মুসলিমদের বিজয়ের অধীনে চলে আসে। তো এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদেরকে আর এর বাইরে খুব একটা অগ্রসর হওয়ার জন্য উনি উৎসাহী ছিলেন না। তো মোটামুটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে এই অঞ্চলগুলো বিজিত হয়। এবং এখানে লক্ষণীয় বিষয় যেগুলো ছিল, যে এই অঞ্চলগুলো ছিল অমুসলিম অধ্যুষিত অঞ্চল, এখানে বসবাস করতো অমুসলিমরা। কিন্তু মুসলিমরা এই অঞ্চলগুলো বিজয় করায় তারা তুলনামূলক বেশি খুশি হয়েছিল, কারণ দেখা গেছে যে তারা পারস্য সাম্রাজ্যের অধীনে বা রোমান সাম্রাজ্যের অধীনে যে ধরনের আচরণ পেত, তার চেয়ে মুসলিমদের অধীনে অনেক বেশি উত্তম আচরণ পাচ্ছিল। শামের মানুষগুলো তখন পর্যন্ত শাম খ্রিস্টান অধ্যুষিত ছিল, কিন্তু দেখা যেত যে খ্রিস্টান রোমানদের থেকে তারা যে আচরণ পেত, এর চেয়ে অনেক উত্তম আচরণ তারা মুসলিমদের থেকে পাচ্ছিল। এই কারণে সেখানকার অমুসলিমরা সহজে মুসলিমদের শাসনকে মেনে নিয়েছিল এবং মুসলিমদের বিরুদ্ধে তারা কোনো ধরনের বিদ্রোহ বা সংঘাত করেনি। তো এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর খলিফার দায়িত্ব পালন করেছিলেন, এবং ওনার সময় ছিল মুসলিম উম্মার জন্য স্বর্ণযুগ বলা হয়, যে সময়ের মধ্যে মুসলিমরা ব্যাপক প্রাচুর্যের অবস্থায় পৌঁছে গিয়েছিল। তো এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য কিছু পরীক্ষা এসেছিল। সেই পরীক্ষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে যে তখন প্লেগ রোগ মহামারী আকারে শাম অঞ্চলে দেখা দিয়েছিল, এবং সেটার দ্বারা মুসলিমদের অনেক বড় বড় সাহাবী তখন প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, যাদের মধ্যে ছিলেন আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনু জাবাল, তারপর ইকরিমা ইবনু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম অনেক বড় বড় সাহাবী তখনকার সময় প্লেগ রোগে ইন্তেকাল করেছিলেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেরুজালেমে ছিলেন, এবং জেরুজালেম থেকে উনি শাম সফররত অবস্থায় ছিলেন। তো যখন প্লেগ রোগ ছড়িয়ে পড়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেখানে প্রবেশ করেননি, তিনি সেখান থেকে মদিনায় ফেরত চলে আসেন। কিন্তু সেখানে যারা সাহাবী ছিলেন, তারা সাহাবীগণ একের পর এক আক্রান্ত হতে থাকেন, হয় অনেক সাহাবী ইন্তেকাল করেন। তো শেষ পর্যন্ত হচ্ছে আল্লাহ তাআলা প্লেগ রোগ উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু তাতে এমন অনেক সাহাবী ইন্তেকাল করেছিলেন যে যারা ইসলামের বড় বড় সিপাহ সালার ছিলেন। এছাড়া আরেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে মদিনায় তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো এই মদিনায় দুর্ভিক্ষের পরিস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃষ্টান্ত রেখেছিলেন যে যতদিন পর্যন্ত দুর্ভিক্ষ দূর না হয়, ততদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কোনো ভালো খাবার গ্রহণ করেননি। তিনি অত্যন্ত অল্প পরিমাণ খেতেন, এবং তিনি বলতেন যে মানুষ যে খাবার গ্রহণ করতে পারে না, সে খাবার তো আমি ওমরও গ্রহণ করতে পারি না। এবং ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো ছিল, বিজিত অঞ্চল যেগুলো ছিল, পারস্য সাম্রাজ্য বা শাম অঞ্চলগুলো, সেখান থেকে যেন মদিনায় পর্যাপ্ত খাবারের সরবরাহ আসে সেই ব্যবস্থা করেছিলেন। তো 10 বছর এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পরিচালনা করেন, এবং 10 বছর দায়িত্ব পরিচালনা করার পর তিনি হচ্ছে 642 সালে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়েন না, ওনাকে শহীদ করে দেওয়া হয়। তো ওনাকে শহীদ করে দেওয়ার ঘটনা এরকম ছিল যে পারস্য থেকে আসা একজন দাস, সে তার কিছু দাবি দাওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করেছিল। তো সেগুলোর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে ফয়সালা দিয়েছিলেন সেটা সে সন্তুষ্ট হতে পারে নাই। সে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ করে আক্রমণ করে বসে, এবং সে প্রচন্ড আক্রমণ করার পর পরবর্তীতে সে নিজেকে আঘাত করে আত্মহত্যা করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আক্রমণে এতটাই আহত হন যে ওই দিনের মধ্যে সাহাবীরা বুঝে যান যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওনার যে আঘাত হয়েছে, সেই আঘাত হয়তো আর নিরাময় হওয়ার মতো নয়। তো ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 6 জন সাহাবীকে সমন্বয় একটা শুরা কমিটি তৈরি করে গিয়েছিলেন। সেই 6 জন সাহাবী ছিলেন যে আশারায়ে মুবাশশারার অবশিষ্ট 6 জন সাহাবী, যারা তখন জীবিত ছিলেন। তারা হচ্ছেন হযরত উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনাদের সমন্বয়ে উনি একটা কমিটি তৈরি করে দিয়ে যান, এবং বলেন যে এই 6 জনের মধ্য থেকে আলোচনা করে তারা তাদের মধ্য থেকে কোনো একজনকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করবেন। অর্থাৎ ওনার খিলাফতের উত্তরাধিকারী তৈরি করার পদ্ধতিটাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও ভিন্ন ছিল। অর্থাৎ উনি একক ব্যক্তিকে মনোনয়ন দিয়ে যান নাই, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও ভিন্ন ছিল যে তিনি বিষয়টা মুসলিম উম্মার উপর ছেড়ে দেন নাই, বরং তিনি 6 জন ব্যক্তির সমন্বয় যে শুরা তৈরি করে দিয়েছিলেন, সেই শুরা হচ্ছে পরবর্তী খলিফার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো সেই শুরা কমিটি বৈঠক করে, এবং তাদের বৈঠকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী, তিনি অত্যন্ত প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তিনি এমন সাহাবী ছিলেন যে তার সম্পদের একটা বড় অংশ তিনি ইসলামের বিভিন্ন খেদমতের জন্য ব্যয় করেছিলেন। তিনি অত্যন্ত সম্পদশালী সাহাবী ছিলেন,
তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর বড় বড় যে দুইটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে রোমান সম্রাট পরপর দুইবার মুসলিম সাম্রাজ্যে আক্রমণ করেছিল। একবার সে মিশর সাম্রাজ্যে আক্রমণ করেছিল, আরেকবার সে স্থলপথে শামে আক্রমণ করেছিল। তো এই দুইটা আক্রমণ হচ্ছে মুসলিমরা প্রতিহত করেছিলেন ওই সময়ে। স্থল আক্রমণ প্রতিরোধ করেছিলেন হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, এবং জলপথে যে আক্রমণ হয়েছিল সেটা ছিল আলেকজান্দ্রিয়া শহরকে কেন্দ্র করে। আলেকজান্দ্রিয়া বন্দরে রোমানরা এসে নোঙ্গর করে মুসলিম সাম্রাজ্যে আক্রমণ করতে চেয়েছিল। তো এই আক্রমণও মুসলিমরা প্রতিহত করেছিলেন। এছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে মুসলিমদের নৌবহর তৈরি করা। এটার প্রেক্ষাপট ছিল যে সিরিয়ার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব উৎসাহী ছিলেন নৌ অভিযানের ব্যাপারে। তিনি এর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে নৌবহর তৈরি করার ব্যাপারে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাতে সম্মত হননি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে সম্মত হননি, কিন্তু পরবর্তী সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দেন, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি ক্রমে মুসলিমদের প্রথম নৌবহর তৈরি করা হয়। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে সাগরের মধ্যে যেন মুসলিমদের একটা ঘাঁটি তৈরি হয়, কারণ সাগরের মধ্যে যদি মুসলিমরা প্রভাব তৈরি করতে না পারে তাহলে তাদেরকে রোমানদের আক্রমণের মুখে বারবার পড়তে হবে। তো সেটা সামনে রেখে মুসলিমরা সাগরের মধ্যে সাইপ্রাস দ্বীপে অভিযান পরিচালনা করেন, এবং সাইপ্রাসের যে অমুসলিম ছিল তাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হন। এরপর তারা নৌপথে আরো অগ্রসর হয়ে রোমান সাম্রাজ্যের যে রাজধানী ছিল বা বাইজেন্টাইন সাম্রাজ্যের যে রাজধানী ছিল কনস্টান্টিনোপল, সেই কনস্টান্টিনোপল শহর পর্যন্ত মুসলিমরা পৌঁছে যান। কিন্তু কনস্টান্টিনোপলে তারা আক্রমণ পরিচালনা করতে পারেনি। এর কারণ ছিল সাইপ্রাসের যে অমুসলিমরা ছিল তারা চুক্তি ভঙ্গ করেছিল। এই চুক্তি ভঙ্গ করার কারণে মুসলিমরা তখন আবার পিছিয়ে আসেন, এবং পিছিয়ে এসে সাইপ্রাস দ্বীপকে তখন পরিপূর্ণভাবে বিজয় করে দেন। তো এই সময় আরেকটা বড় যুদ্ধ ছিল যে নৌপথে রোমান সাম্রাজ্য আরো একবার আক্রমণ করেছিল, এবং তখন একটা নৌযুদ্ধ হয়েছিল। এটা ছিল মুসলিমদের প্রথম বড় আকারের নৌযুদ্ধ, যেটাকে জাতুস সালাসিল যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের মধ্যেও মুসলিমরা রোমানদের নৌবহরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছিল। বিধ্বস্ত করে দিয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে মুসলিমদের একটা নৌ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরো কিছু উল্লেখযোগ্য বিজয় অভিযান হয়েছিল। সেগুলোর মধ্যে একটা ছিল যে আর্মেনিয়া বিজয় হয়েছিল। আর্মেনিয়া বিজয়ের মাধ্যমে মুসলিমরা ব্ল্যাক সির উপকূলের একটা বড় অংশ পর্যন্ত মুসলিম খিলাফতের অধীনে নিয়ে আসে। এছাড়া পারস্য সাম্রাজ্যের যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজিত হয়, এবং যে খোরাসান অঞ্চল আছে যেটা বর্তমান আফগানিস্তান এবং ইরানের এবং মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল নিয়ে বিস্তৃত, সেই খোরাসান অঞ্চলও মুসলিমরা ওই সময় বিজয় করে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার নীতির মধ্যে অন্যতম ছিল যে উনি অত্যন্ত কোমল প্রাণ সাহাবী ছিলেন, অত্যন্ত কোমল প্রাণ ব্যক্তি ছিলেন। তো এই কারণে কিছু কিছু নীতির ক্ষেত্রে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি থেকে ব্যতিক্রম করেছিলেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বাহিনীগুলোকে বিভিন্ন অঞ্চলে পাঠাতেন, উনি তাদেরকে খুব সুনির্ধারিত কোনো অঞ্চলের মধ্যে রাখতেন, এবং তাদেরকে ওই অঞ্চলের মধ্যে সম্পদ অর্জন করা বা শহর প্রতিষ্ঠা করার অনুমতি দেননি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাধ্যবাধকতা উঠিয়ে নিয়েছিলেন। এই কারণে সাহাবীরা যারা বিভিন্ন বাহিনীর অংশ হয়ে বিভিন্ন শহরে গিয়েছিলেন, তারা ওই শহরগুলোতে ধীরে ধীরে স্থায়ী হতে থাকেন। এছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আরবরা মদিনা শহর থেকে বের হয়ে সদ্য বিজিত হওয়া বিভিন্ন শহরগুলোতে পৌঁছে যায় এবং সেখানে স্থায়ী হতে থাকে। এভাবে আরবরা মদিনা ছেড়ে সদ্য বিজয় হওয়া মুসলিমদের যে শহরগুলো ছিল সেখানে পর্যন্ত বসতি স্থাপন করতে থাকে। তো মোটামুটি এই ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। তো ওনার খিলাফতকালের শেষ দিকে বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলোর মাধ্যমে মুসলিম উম্মার যে এতদিন পর্যন্ত চলে আসা একতা ছিল সেই একতা বিনষ্ট হয়ে যায়। মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা দেখা দেয়, এবং যেই ফিতনাগুলো এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়, এবং সেই ফিতনাগুলোর সর্বশেষ পরিণতি ছিল এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পর্যন্ত এই ঘটনাগুলো পৌঁছে গিয়েছিল। এবং এই সময় সাহাবায়ে কেরাম পারস্পরিক কিছু মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন, মতভিন্নতায় জড়িয়ে পড়েছিলেন, যেগুলোকে মুশাজারাতে সাহাবা বলা হয়। তো সেগুলোর আলোচনা আমরা এই পর্বে করছি না। আমাদের এই পর্বের আলোচনা মোটামুটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালের শেষ পর্যায় পর্যন্ত সমাপ্ত রাখছি। তো এখন আমরা সংক্ষেপে অল্প কিছু বিষয় সম্পর্কে জেনে নেব, যে কিছু অপবাদ বা অভিযোগ যেগুলো খুলাফায়ে রাশেদার উপর আরোপ করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরোপ করা হয় এরকম একটা খুব কমন অভিযোগ হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের হকদার ছিলেন, তো তাকে বঞ্চিত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গিয়েছিলেন। এই অভিযোগটা উত্থাপন করা হয় শিয়াদের পক্ষ থেকে, এবং বর্তমান সময়ে ওরিয়েন্টালিস্টরা এই অভিযোগটাকে ব্যাপকভাবে উত্থাপন করে। এই অভিযোগের মূলত তারা সমস্ত উপাদান নেয় শিয়াদের থেকে,
কিন্তু এই উপাদানগুলো নিয়ে তারা মুসলিমদের খিলাফতকে আক্রমণ করার চেষ্টা করে। তো বাস্তবতা হচ্ছে শিয়ারা একটা হাদিসের কথা উল্লেখ করে, যে হাদিসটাকে বলা হচ্ছে হাদিসে গাদিরে হুম। হাদিসের প্রেক্ষাপট ছিল এরকম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু সাহাবীর কিছু বিষয় একটু মনোমালিন্য হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু মর্যাদা উল্লেখ করে একটা হাদিস উল্লেখ করেছিলেন, এটাকে হাদিসে গাদিরে হুম বলা হয়। কিন্তু শিয়ারা হচ্ছে এই হাদিসের সাথে আরো কিছু অংশ সংযোজন করে, যে সংযোজিত অংশটুকুর কোনো সনদ নেই, এরকম কিছু অংশ সংযোজন করে তারা দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করে গিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম কোনো মনোনয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, বরং উম্মতের মধ্যে সর্বসম্মতিক্রমে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এরকমও শিয়ারা উল্লেখ করে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে তার কাছে কখনো বায়াত হননি। অথচ বাস্তবতা ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, তখন এই খবর শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দ্রুততার সাথে ঘর থেকে বের হয়ে এসেছিলেন যে উনি ওনার চাদরটুকু গায়ে জড়াবেন এই সময়টুকু পর্যন্ত পাননি, বরং উনি অত্যন্ত দ্রুত গতিতে বের হয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়ে যান। তো এটা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কিছুটা এরকম অনুভূতি ছিল যে খিলাফত পরবর্তী খলিফা নির্বাচন করার যে বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি আসলে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু বাস্তবতা ছিল এরকম যে ওই বৈঠকে আসলে ওনাকে রাখার মতো পরিস্থিতি ছিল না, কারণ পুরো পরিস্থিতিটা হঠাৎ করে ঘটে গিয়েছিল। আনসাররা একটা ঘরে একত্রিত হয়ে পরবর্তী খলিফা নিয়ে আলোচনা করছিলেন। তখন মুহাজির সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওইখানে পৌঁছে গিয়েছিলেন। কাজেই ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর্ভুক্ত করার আসলে কোনো সুযোগ ছিল না। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আরেকটা অভিযোগ তোলা হয় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। তো বাস্তবতা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সম্পদ রেখে গিয়েছিলেন এবং সেই সম্পদের ব্যাপারে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি মনে করতেন যে এই সম্পদ উনি উত্তরাধিকার সূত্রে পাওয়ার যোগ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা হাদিস ছিল যে নবী রাসূলগণ যারা রেখে যান সেগুলো হচ্ছে উম্মতের জন্য ওয়াকফকৃত, সেগুলোর কোনো উত্তরাধিকার হয় না। তো এই বর্ণনাটুকু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জানা ছিল না, এই কারণে এই দূরত্বের সৃষ্টি হয়েছিল। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন ওনার মৃত্যুশয্যায় ছিলেন, তখন এই বিরোধ ওনাদের মধ্যে মীমাংসা হয়ে গিয়েছিল, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের কথা উল্লেখ করেছিলেন। এছাড়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু অপবাদ আরোপ করা হয়। তার মধ্যে অন্যতম একটা বলা হয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল শাসক ছিলেন, যে বলা হয় যে ওনার সময় মুসলিমদের বিজয়াভিযান কম হয়েছিল। তো এটাও একটা মিথ্যা অপবাদ, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজয়াভিযান কম হয়নি, বরং ওনার সময় আর্মেনিয়া বিজয় হয়েছে, খোরাসান বিজয় হয়েছে, এছাড়া উত্তর আফ্রিকা ওনার সময় বিজয় হয়েছে। এছাড়া নৌপথে তখন মুসলিমরা আধিপত্য অর্জন করেছিলেন। এছাড়া এখানে লক্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালকে বলা হয় যে সবচেয়ে বেশি বিজয়ের যুগ, এবং সেটার সাথে তুলনা করে বলা হয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজয়াভিযান কম হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে নতুন তেমন কোনো যুদ্ধে জড়াননি, বরং আগে থেকে যে যুদ্ধগুলো চলছিল সেগুলো শুধুমাত্র সমাপ্তির অবস্থায় এনেছিলেন। হতে পারে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময়টা ছিলেন, ওই সময় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, হতে পারতো যে উনিও হয়তো খুব বেশি নতুন অভিযান পরিচালনা করতেন না। কাজেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজয় অভিযান কম হয়েছে, এই অভিযোগটাও সত্য নয়। এছাড়া উনি দুর্বল শাসক ছিলেন, এই অভিযোগটাও সত্য নয়। এটা সত্য যে উনি অত্যন্ত কোমল প্রাণ এবং দয়ালু ব্যক্তি ছিলেন, কিন্তু উনি দুর্বল শাসক ছিলেন, এই অভিযোগ সত্য নয়। এবং ওনার পরবর্তীকালে যে ফিতনাগুলোর দিকে ইঙ্গিত করে বলা হয় যে উনি দুর্বল শাসক ছিলেন, সেই ফিতনাগুলো আসলে এরকম ছিল যে সেগুলো অনিবার্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনাগুলোর ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কোমলতার নীতি ছিল, হতে পারে সেই কোমলতার নীতির কারণে সেই ফিতনাগুলো আরো দীর্ঘায়িত হয়েছিল। হতে পারে যে ওনার সেই কোমলতার নীতি না থাকলে সেই ফিতনাগুলো হয়তো আরো আগে সংঘটিত হতে পারত। তো মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের এই পর্বে আলোচনা আমরা সমাপ্ত করছি। তো সার কথা হচ্ছে খুলাফায়ে রাশেদা যে শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন, সেই শাসন ব্যবস্থা পৃথিবীর বুকে এরকম ছিল যে এর আগে কখনো এরকম শাসন ব্যবস্থা আসে নাই। ওনারা ইনসাফের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ন্যায় বিচারের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এরকম শাসন পৃথিবীতে অতীতে আর কখনো আসে না এবং হয়তো কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। তো সেদিক থেকে খুলাফায়ে রাশেদা ছিলেন যে অনুসরণের উত্তম দৃষ্টান্ত, হ্যাঁ না? তো আল্লাহ তাআলা আমাদেরকে হচ্ছে খুলাফায়ে রাশেদা যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শগুলোকে আত্মস্থ করা এবং সেগুলোর উপর আমল করা আমাদেরকে তৌফিক দান করুন। এবং যে অভিযোগগুলো খুলাফায়ে রাশেদার উপর করা হয়, সেগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত থাকার তৌফিক দান করুন। এবং সমস্ত সাহাবায়ে কেরাম যারা হচ্ছে দিনের এই বিজয়গুলোতে অংশ নিয়েছিলেন, তাদের উপর আল্লাহ তাআলা এরকম রহমত নাজিল করুন, তাদেরকে এরকম জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।